যখনই মানুষ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সার মোহে পড়ে আল্লাহকে যখনই ভুলে যায়, আল্লাহ বিরোধী কাজ শুরু করে দেয়, শিরক বিদআতের সঙ্গে লিপ্ত হয়ে যায়, শিরকের মতো গুনার কাজে যখন লিপ্ত হয়ে যায়, দ্বিতীয় খোদাকে যখন মানুষ মানা শুরু করে দেয়, ঠিক ওই সময় ওই অন্ধকার বর্বর যুগের মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গোত্র, বিভিন্ন এলাকা, বিভিন্ন অঞ্চল ভিত্তিক এক একজন করে নবী নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই নবীদের কাজ ছিল এটাই যে বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ এক, এটার সাক্ষ্য দাও। আর কোন সৃষ্টির কেউ নেই, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া আর কোনো উপাসনা করনেওয়ালা নেই। আমরা আর উপাসনা আর কার করতে পারবো না, একমাত্র আমাদের সৃষ্টিকর্তারই উপাসনা করতে হবে। এই হকের দাওয়াত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই ধারাবাহিক নবীকুলের শেষ নবী ছিলেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীও দুনিয়াতে এসে এই দাওয়াতের কাজই করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হাদিসের কিতাবগুলো ঘাটলে দেখা যায়, হাদিসের কিতাবগুলো খুঁজলে পাওয়া যায় এটা, যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরা যত পর্যন্ত কষ্ট করেছেন, যতটুকু কষ্ট করেছেন, সমস্ত কষ্টগুলো যদি এক জায়গায় রাখা হয় আর আমাদের নবীর কষ্টগুলো যদি এক জায়গায় রাখা হয়, তাহলে আমাদের নবীর কষ্টই বেশি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে একটা স্পেশালিটি, অর্থাৎ একটা স্পেশাল কিছু দিয়ে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া। কার দোয়া বলেন দেখি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া। কাবা শরীফ যখন পূর্ণ নির্মাণ হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ যখন পূর্ণ নির্মাণ করে ফেলে দেওয়ার পর কাবা শরীফ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটা বাক্য চেয়েছিলেন, চারটা উজরত চেয়েছেন, যে ইয়া রাব্বুল আলামিন, আমার ছেলে আর আমি মিস্ত্রি, আমার ছেলে ছিল যোগারি। বলেন না সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতেন যোগারি, আর রাজমিস্ত্রি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি ছিলেন। যখন পূর্ণ নির্মাণ হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, এখন আমার উজরত নেওয়ার সময়, অর্থাৎ মিস্ত্রি আমি যে মজুরি দিয়ে শ্রম দিয়েছি, এখন আমাকে মজুরি দেন। স্বাভাবিক, দুনিয়াতে কোনো মানুষ যদি কাজ করে, কাজ করার পর মজুরি চায় না? মজুরি চায় না? মজুরি চায়, মজুরি দিতে হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ ধরে, কাবা শরীফে চুমু দিয়ে, কাবা শরীফ ধরে চারটি বাক্য, চারটি জিনিস চেয়েছিলেন। চারটি জিনিসের ভিতরে স্পেশালিটি ছিল একমাত্র আমাদের নবীকে চাওয়া। বলেন না সুবহানাল্লাহ। আজকে এমন কিছু তথ্য দিব ইনশাআল্লাহ, হয়তোবা এমনও হইতে পারে যে এই কথাগুলো আগে শুনছেন কিনা আমার জানা নাই। আলোচনা হইতেছিল হজের বিষয় নিয়ে, আলোচনা হইতেছিল যে